রমজান কেবল ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি এক জীবন্ত স্পন্দন যা যুগে যুগে মুসলিম সভ্যতার হৃদয়ে অনুরণিত হয়েছে। চলুন সময়ের পাতা উল্টে ফিরে যাই অতীতে, দেখি কেমন ছিল শতাব্দী থেকে শতাব্দী পেরিয়ে আসা রমজানের রূপ। 624 খ্রিস্টাব্দ, মদিনা। নেতৃত্বে আছেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান তখন একেবারেই সরল, ইফতারে কেবল কয়েকটি খেজুর আর একটু পানি, মাটির মসজিদে তারাবি আর ইতিকাফের নীরব প্রহর। রমজান তখন ছিল নিছকি ত্যাগ, তাকওয়া আর আত্মশুদ্ধির এক নিবিড় প্রশিক্ষণ। এরপর এলো রাশেদুন যুগ। খলিফা উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু তারাবিকে নিয়মিত জামাতে সংগঠিত করলেন। শহরে শহরে শুরু হলো গণ ইফতার। এরপর উমাইয়া খিলাফতে মসজিদে মসজিদে জ্বলে উঠল শত শত প্রদীপ। কারীদের সুমধুর তিলাওয়াতে মুখরিত হতে শুরু করল রাতের নগরী। আব্বাসীয় খিলাফতের সময় রমজান পেল এক নতুন মাত্রা। বাগদাদের রাত জেগে থাকত জ্ঞানীর অন্বেষণে, চলত তাফসির, জ্ঞান চর্চা আর কুরআন খতমের আসর। রমজান তখন কেবল ইবাদত নয়, হয়ে উঠল জ্ঞান ও সংস্কৃতির এক অনন্য মাস। তারপর উসমানীয় সাম্রাজ্য। মসজিদের মিনারে মিনারে ঝুলতে শুরু করল আলোর মালা, মাহিয়া। সাহারিতে ঢোল বাজিয়ে মানুষ জাগানোর ঐতিহ্য শুরু হলো তখনই। সুলতানরা রাজপ্রাসাদ ছেড়ে গরিবদের সাথে বসে ইফতার করতেন। রমজান যেন রূপ নিল এক রাষ্ট্রীয় ঐতিহ্যে। মুঘল যুগে রমজান পেল রাজকীয় আড়ম্বর। প্রাসাদে বিশাল ইফতারের আয়োজন আর জনসাধারণের মাঝে অকাতরে জাকাত ও দান সদকা বিতরণ। রমজান হয়ে উঠল আড়ম্বর আর অভাবীর মুখে হাসি ফোটানোর এক মহামিলন। আজ যুগ বদলেছে, ইতিহাসের পাতা থেকে অনেক সাম্রাজ্য মুছে গেছে, নতুন সাম্রাজ্য গড়ে উঠেছে। কিন্তু রমজানের ওই একফালি চাঁদ উঠলে আজও পৃথিবীর কোটি কোটি মুসলিমের হৃদয়ে বেজে ওঠে একই তাকওয়া, একই কুরআন আর একই আত্মশুদ্ধির ডাক। সাম্রাজ্য বদলেছে, কিন্তু রমজানের আত্মা অপরিবর্তিত।